শ্রীমা ভাসিত জ্ঞানদায়িনী গুরু ও ঠাকুর। পর্ব ৭। এক সন্ন্যাসিনীর গুরুর দেনাশোধের জন্য অর্থ ভিক্ষা এবং উচিত কথা গুরুকে বলার প্রসঙ্গে মা একটি শ্লোক বললেন। যার ভাবটি এই উচিত কথা গুরুকেও বলা যায় তাতে পাপ হয় না। আরও বললেন, তবে গুরু ভক্তি থাকা চাই। গুরু যেমনই হোক তার প্রতি ভক্তিতেই মুক্তি। ঠাকুরের শিষ্য ভক্তদের কি ভক্তি দেখো দেখি। এই গুরু ভক্তির জন্য ওরা গুরু বংশের সকলকে ভক্তি তো করেই, গুরু দেশের বিড়ালটাকে পর্যন্ত মান্য করে। দীক্ষিত স্ত্রী ভক্তকে বলছেন ঠাকুরকে দেখিয়ে উনি গুরু, অন্য এক মূর্তি দেখিয়ে আর ইনি ইষ্ট। মা এই বলে প্রার্থনা করতে বললেন, ঠাকুর আমার পূর্ব জন্মের ইহজন্মের কুকর্মের ভার তুমি নাও। সকলেই এসে স্থূলচক্ষে ঠাকুরকে দর্শন করতে চায়। এতে অত্যন্ত বিরক্ত মা রাসবিহারী মহারাজকে বলছেন, কার হয়েছে বলো না? নরেনের তিনি করে দিয়েছিলেন সুখ ব্যাস ক্ষিপ্ত ডেও পিঁপড়ে। স্বপ্নে টপ্নে হয়তো দর্শন হয়, নতুবা তিনি দেহ ধরে দেখা দেবেন, সে বহু ভাগ্যের কথা। জনৈক দরিদ্র যুবক মায়ের কৃপালাভের জন্য দু একবার উদ্বোধনে এসেছিল, কিন্তু তার দুর্ভাগ্যবশত মা সে সময় অসুস্থ থাকায় তার মনোবাসনা পূর্ণ হয়নি। সে অনুযোগ করে জানিয়েছে যে তার অতি কষ্টে আসতে হয়, এবার যেন বিফল মনোরথ হয়ে না ফেরে। মা শুনে বলছেন, আমার শরীর যখন খারাপ থাকে তখন যেই আসুক না কেন ফিরে যাবে। শরীর ভালো থাকলেও কাকেও নিমন্ত্রণ করে আনতে পারবো না। যার যেমন ভাগ্য, যার যেমন কর্ম, তার তেমনি সুযোগ সুবিধা হয়ে থাকে। কেউ বা বহুবার এসেও দর্শনের সুবিধা পায় না। হয়তো আমার অসুখ বা অন্য কোনো ব্যাঘাত ঘটল, সে তার অদৃষ্ট, তার আমি কি করব? যাতায়াতে তাদের বহু অর্থ ব্যয় হয়ে থাকে, সকলের টাকা নাই বলবে। তা গুরু যতবারই ফিরিয়ে দেন না কেন সে কৃপা চায়, সে ভিক্ষা করেও আসে। কথা এই, যার ভবপারে যাবার সময় হবে সে দড়ি ছিঁড়ে আসবে, তাকে বেঁধেও কেউ রাখতে পারবে না। অর্থাভাব, চিঠির অপেক্ষা, এসে ফিরে যাওয়ার ভয়, এসব কিছুই কিছু নয়। পরিশেষে বললেন, আজকাল শরীর একটু ভালো আছে, এখন আসতে পারে, লিখে দাও। ভক্ত সুরেনবাবু স্বপ্ন সত্য কিনা মাকে জিজ্ঞাসা করায় মা বলছেন, হ্যাঁ সত্য বই কি, তার বা ঠাকুরের স্বপ্ন সত্য। তার স্বপ্ন আবার তিনি তার কাছেই বলতে নিষেধ করতেন। সংসার যন্ত্রণায় দগ্ধ সন্তানের প্রতি মায়ের নিশ্চয় দয়া হবে। ভক্ত সুরেনবাবুর এ কথায় মায়ের বড়া ভয়। তা ভয় নেই বাবা, ঠাকুর আছেন, তিনিই তোমাদের ইহকাল পরকাল সব রক্ষা করবেন। মায়ের ভক্ত সুরেন্দ্রনাথ ভৌমিক ধ্যান ট্যান না হওয়ার জন্য মায়ের কাছে আক্ষেপ করায় মা বলছেন, তা নাই বা হলো, ঠাকুরের ছবি দেখলেই হবে। ঠাকুরের তখন অসুখ কাশীপুরে, ছেলেরা পালা করে থাকতো, তখন গোপাল রয়েছে, ঠাকুরকে ফেলে সে গিয়ে ধ্যান করতে বসেছে। অনেকক্ষণ ধ্যান করছে, গিরিশবাবু এসে শুনে বললেন, চোখ বুজে যার ধ্যান করছে তিনি এখানে রোগশয্যায় পড়ে কষ্ট পাচ্ছেন, আর ও কিনা ধ্যান করতে গেল। গোপালকে ডেকে পাঠালেন। ঠাকুর তাকে পা টিপে দিতে বললেন পায়ে ব্যথা হয়েছে বলে টিপতে বলছি কি, তা নয়, তোর অনেক করা ছিল জন্মান্তরে, তাই ওকে অর্থাৎ ঠাকুরকে দেখবে, তাহলেই হবে।